ভাই গরু কত নিল? 10 লাখ। কি করবো এত কম? জিতছি না ভাই, জিতছি না। আরে জিতছেন। হ্যাঁ জানি তো, জিতছি। আলাই ভাই কত নিচে করু? 10 লাখ। জিতছি না ভাই, জিতছি না। 10 লাখ দিচ্ছেন? জিতছি। বুন সপ্তাহে তো কইতাছে 10 লাখ আমরা জিতে গেছি গা। জিতছি না ভাই। তাহলে কাম করবি, ওই কেউ যদি আমার দাম জিগায় যাতে বাড়ায় কবি যে 12 লাখ লইছে। মিছা গুমু। আমি আলাই যদি আমরা না জিততাম তাহলে তুই 12-13 লাখ টাকা দিয়ে কিন্তু তুই এর লিগে বাড়ায় কবি। তাহলে 12 লাখ কে? 13 লাখ কই? তাহলে তুমি হ্যাঁ আমি ছেড়ে দেখতে কিন্তু বেশি বেশি লাগে। বাড়ায় জন কম একটু বেশি বাড়াইবে না, সমস্যা কই? 13 লাখ। বন্ধুরা 13 লাখ। আপনারা দেখতে পাইতেছেন এই যে মেসি রেল হইতাছে 13 লাখ। মেসি কোথা দিবা যাইতাছে? আমার মেসি 13 লাখ ভাই। কিছু বলেন বড় ছিলিগা। আপা ঘন্টা খানিক হয়ে গেছে, আটটাছি। এমনি গাছ তুলিতে আইটা কি পুরান ঢাকা যেমনই? আবে 15 লাখ টাকার গরু যদি আইটা না যেতে মাইন্সে দেখবো কেমন? রাইট হয়ে যাবো গেলাম যাইতে যাইতে। রাইট হইলে হইবো, এই 15 লাখ টাকার গরু একটু রাইতে নয় ভালো মাইন্সে তাহলে দেখে মজা পাইবো। আচ্ছা। লল আবার আপনি চিন্তা করেন না, আমি গাছ গুছ ভুসি মুসি যা আছে সব কিনা লই আমু। গরুর দাম হয়েছে 10 লাখ। মাগার কাউরে 10 লাখ কই নাই কা, সব তেরে কইছি 15 লাখ লইছে গরুর দাম। মাকুমা এত টাকা দিয়া গরু কিনছেন? মাইসের দেখাইছেন নি? মানে কইতাছে কি, মানে আটায় নিয়ে আইছেন নাকি গাড়িতে করে নিয়ে আইছেন? গাড়ি জানুন গেলা এত বড় গরু হারানো না, পুরা রাস্তা হারাই আনছি। যে দাম দিয়েছি হেরে কইছি, যে দাম জিগানে হেরেও কইছি। আব্বাই তো দাম কইতে কইতে একটু স্ট্রোক করতো। এমনি কথা কইছি, টেনশন নিও না। দুরু বাজার তুই একটা কাজ করবি বাজান, কালকা ঘুমে তুই যাই না গরুটারে গোসল দিয়া সামনে নিয়ে বানবি বাড়ির সামনে, বুঝছো? আর মহল্লা সপ্তাহে খবর দিবি আমগো গরু দেখা যাওয়ার লেগা। আর হুন ওই খারুসটারও খবর দিবি, আর দেখা যাক যে আমগো গরু দেখার লেগা মহল্লার কত হাজার হাজার মানুষ আয়া পড়ছে। এক কাম করলে কেমন হয়? কি কাম? মহল্লাবাসী তো দেখবোই, এমটি দেখবো, সাংবাদিক দেখি, হ্যাঁ? নিউজ করে দিই, পুরা দেশবাসী দেখুক রাম গরু কত বিশাল বিরাট নারিন্দার চান মিয়া এবার বাংলাদেশের সবচেয়ে বড় গরু কোরবানি দিতেছে। এটা নিউজ হওয়া দরকার না? ওই বগলে এ আব্বা আবে পিছাজকে বগলে জুতা খুলো না তো? তোর জুতা খুলবো কি লেগে? তোর লিগা তোর জুতা পারব না, তোর চুম্বা দিব আমি। দেখছো আমার পোলা, মাশাআল্লাহ কি বুদ্ধিটা করছে। ভালো হয়েছে তুই সাংবাদিক খবর দে কালকা, সাংবাদিকের সামনে আমি ভাষণ দিব, আমি আর মেসি। আমি বাসন দিব। আমি এখন খবর দিতেছি। গরুর নাম রাখছি মেসি। যদি দর্শক মন্ডলী, আমরা লাক্স নিবেদিত সময়ের বুলেটিনে আপনাদের স্বাগতম। আমরা এখন চলে এসেছি পুরান ঢাকায়। আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, গরিবের বন্ধু, দরদী, ধনাঢ্য ব্যক্তি পুরান ঢাকার জনাব চান মিয়া সাহেব। উনি একটি দারুণ খুবই ভালো একটি কাজ করেছেন। উনি এবার কোরবানির ঈদে নিজেকে একটি দারুণ বিশাল সাইজের গরু কোরবানি দিবেন বলেও নিয়ত করেছেন। তো এই জন্য আসলে আমাদের এখান থেকে, আপনারা কি ভাবছেন বড় গরু মানে কি উনার ছেলে? না না না, আসলে উনি একটি বিশাল সাইজের গরু কিনেছেন এবং সেটি কোরবানি দিয়ে গরিব দুঃখীদের খাওয়াবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, আমরা প্রথম চান মিয়া সাহেবের সাথে ডিরেক্ট কথা বলবো, তারপরে আপনাদেরকে আমরা বাকি গরুটা দেখাবো। জি জনাব চান মিয়া সাহেব, জি বলেন যে জি আপনার অনুভূতিটা কি গরু কেনার পর? আপনার অনুভূতি, এত বড় গরু আপনি কিনলেন। আসলে হয়েছে কি, আমগো বাপ দাদা 14 গোষ্ঠীর দিল, মানে কই ক্যামেরা ঠিক আছে। আসলে হয়েছে কি, আমার বাপ দাদার 14 গোষ্ঠীর দিল মানে কইলজাত অনেক বড় ছিল। মানে হেরারা খালি গরিব মানুষের উপকার করতো, হাত খোলা ছিল, দিল খোলা ছিল। তো হেরা মনে করেন যে কোরবানি ঈদের সময় আমগো বাইতে ফকির মিসকিনের মেলা বয়ে যেত, 7 দিন ধরে খালি ফকির মিসকিন খাওয়াইতাম আমরা। এই যে আমার পোলাবি দেখছে, এই পুরা বাড়ি জুড়ে এই ফকির মিসকিনরা আমার বাপ দাদায় খাওয়াই গেছে। বাপ দাদার অভ্যস্ত আমার ভিতরে আয়া পড়ছে, আমার পোলার ভিতরে আয়া পড়ছে। এর লেগে আমরাও গরিব মানুষের লেগা যদ্দূর পারে করার চেষ্টা করি, আল্লাহ যদ্দূর তৌফিক দিচ্ছে করার চেষ্টা করি। এই যে মনে করেন গেল ঈদে 500 মানুষের আমরা জাগাতের কাপড় দিচ্ছি না রে, 500 মানুষের জাগাতের কাপড় দিচ্ছি। আবার এই যে এই ঈদে এই ঈদে আমরা নিয়ত মানছি যে গরিব মানুষের লেগা করুক। আরে
আমরা তো দিল খোলা গুর্দাওয়ালা বংশের মানুষ, হ্যাঁ আমরা তো আর পাশের বাড়ি রমজান সর্দারের মতন না। হ্যাঁ গো বাইতে তো ফকির মিসকিন ঢুকারই পারে না। ফকির মাইরা ফেলাইছিল একবার। এর লেখা করছি কি, ওই যে এইবার এই বকরি ঈদে 15 লাখ টাকা দিয়ে গরু কিনছি। 15 লাখ। ওই হাটের সবচেয়ে বড় গরু, ঢাকার সব হাটের সবচেয়ে বড় গরুটা আমি কিনছি। কি লেগা কিনছি? আমি খাওয়ানোর লেগা না, আমরা তো খাওয়ার লেগা করি নাই গা। এটা হচ্ছে গরিব মানুষের খাওয়ামো, দিন ভর রাত ভর 15 দিন ধরে খাওয়ামো 15 লাখ টাকার ঢাকা গরু। শহরের সব ফকির মিসকিন সবাই খাওয়াবো। আপনি হ্যাঁ খাওয়ামো, অসুবিধা কি? তুমি ভাই বলো উপরে ভাই খাওয়াই দিব। তুই জানা ওই তোর মেচি রেলো, আমি ছিল এই ভাই। মেচি মানে ওইটা ছিল যে আমগো গরুটার নাম মেচি রাখছে। আমি এখন যাইতাছি মেসিরে লইতে, ঠিক আছে? আপনারা তাই কিনছো। দর্শক মন্ডলী, আপনারা কিন্তু এতক্ষণে বুঝে ফেলেছেন যে গরুটির দাম কিন্তু 15 লাখ টাকা, এবং এটি কি সাইজের গরু হবে নিশ্চয়ই আমরা এটুকু আন্দাজ করতে পারছি, উনার ছেলের থেকেও গরুটির সাইজ বড় হবে। কি বলেন? আইন বড় হইব না, কি লেগে মিয়া? গরু 15 লাখ বুঝো, ওই গরুর নিচে যে অন্ডগোস্ত তোমার চেয়ে বড় হইব। তুমি গরুর সাইজ আমার পোলার লগে মিলাই দিচ্ছ। আব্বা এদিকে আহেন। আবে তুই লয় না, লয় আগে আহেন তো আহেন। আসলে হয়েছে কি, ওই যে বড় গরু তো আমার পোলা একলা সামলাইতে পারতেছে না। প্রিয় দেশবাসী, আপনারা বয়ন অপেক্ষা করেন, আমি জামু পোলার লগে গরুটা নিয়ে আইতাছি, আপনারা দেখ। জি একটা রস খেতে খেতে চাই। আপনি একটা গরু লয়ে যাবার পারছ না? হায় আমার মেচি কই?